পাইছি পাইছি। আগে কার জন্য আসছিলেন যেন? কি নাম ওর? উম্মে হাবিবা। ওর তো জিনের সমস্যা ছিল না? চলে জাদু ছিল তখন। আগে কি শ্বশুরবাড়ি যেতে পারতো না? হ্যাঁ, শ্বশুরবাড়ি যেত না আগে, এখন শ্বশুরবাড়ি যাইতো? ওরাই নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন সুস্থ না আল্লাহ দিন ইনশাল্লাহ? বাচ্চা কাচ্চা আছে? আগে মনে স্বপ্নে খারাপ কিছু দেখতে, মনে কিছু না? এগুলো সব বন্ধ দিয়েছেন আল্লাহ দিন, এখন সুস্থ চিকিৎসা নেওয়ার পর সম্পূর্ণ সুস্থ না আল্লাহ দিনে? এখন শ্বশুরবাড়ি গেছে, বাচ্চা কাচ্চা আছে? মাশা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ওর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগের বার যে লাল কাগজ দিচ্ছিলাম এটা আপনাদের, ওর নাম কি? তাইবা না? সুস্থ হওয়ার পর কি একটু মিষ্টি মুষ্টি নিয়েই তো হয় না নাকি? কালকে শোনেন, কালকে দুপুরবেলা আমার একটা রোগী সে মিষ্টি নিয়ে আসছে, তাসনুবা নাম, এটা না আমার মনে আছে। আমি তো দেখা করবো না, শুক্রবার দিন দেখা করি না। পরে রিকোয়েস্ট করছে আমার বাসা, আমার বড় ভাইয়ের কাছে। আমি আবার কি করছি, আমার ঘর রাইখা আমি আমার বড় ভাইয়ের বাসায় যে শুয়ে রয়েছি যাতে না পায়, ওইখানে যে হাজির। তো হুজুরে কন আমরা চিকিৎসা নিতেই না, মিষ্টি নিয়ে আসছি, একটু দেখা করে যাবো না। হাদিয়াটা দিয়ে দিব, যন্ত্রণা দেখা করলে মানে আমার লাভই। পরে আসছে, পরে হুজুর 6 মাস আগে চিকিৎসা নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আমার মেয়ে পুরো সুস্থ, বাচ্চাও হয়েছে আল্লাহ দিলে। আর ওর মানে যোগাযোগ করছিল ওই মেয়েটার বাবা, আর এখন মেয়েটার যে হাজবেন্ড সে পাঠাইছে, যাও তুমি মিষ্টি নিয়ে যাও হুজুরের কাছে। মানে সে তো আজ 5-7 বছর যাবৎ অনেক জায়গায় দৌড়াইছে, বরিশাল মাগরি দোকানে। তো এই জন্য বললাম যে মাঝে মাঝে রোগীরা নিয়ে আসলে তখন তো একটু ভালো লাগে, জানালে একটু ভালো লাগে না? জানে আমাকে, হাজার হাজার রোগী আছে যারা সুস্থ হওয়ার পর আমাকে জানায়। আবার অনেকে জিজ্ঞাসা করি মুন্সিগঞ্জে কত দিয়ে আসে, হুজুর ডরে ফোন দিন, আপনি ব্যস্ত থাকেন তো এই জন্য।